ঘুরি কি হয়েছে একটু খায় কোন কথা হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকে ভিডিওটি স্টার্ট করলাম একদম সকাল থেকে। তো এদিকে আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট, এদিকে বিছানাটাও তুলে নিয়েছি আজকে চটপট করে, কারণ যাব বাড়িতে। আর আমার বোন আজকে চলে যাবে বাড়িতে, আজকে 5 দিন হলো ও এসেছিল আর আজকেই কিন্তু চলে যাবে। আর সাথে আমিও যাচ্ছি একদিনের জন্য, মানে আজকেই যাব, সকাল সকাল যাচ্ছি আর আস্তে আস্তে একদম রাতে আসবো। মানে বর যাবে ডিউটিতে, আমাকে ওইদিকে নামিয়ে দিয়ে তারপরে আমাকে আসার সময় একবারে নিয়ে আসবে। তো যাই হোক, এদিকে সকাল সকাল রান্না করে নিয়েছিলাম, কারণ বর চলে যাবে আমাদেরকে রেখে ডিউটিতে, মানে আমার বাবার বাড়িতে আমাদের দুজনকে রেখে কিন্তু চলে যাবে আর আসার সময় আমাকে নিয়ে আসবে। তো যাই হোক, আমরা তিনজনে কিন্তু বেরিয়ে পড়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ডেইলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলে ভালোবাসা, আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ডেইলি ব্লগ। আশা করছি আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আশা করছি আমার ভিডিওগুলি ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো দেখতে দেখতে কিন্তু 5 দিন কাটিয়ে দিল বোন আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে, আর আজকে চলে যাচ্ছে বাড়িতে। তো যাই হোক, আমরা তিনজনে কিন্তু বেরিয়ে পড়েছি একদম সকাল সকাল, কারণ বর আমাদের নামিয়ে দিয়ে চলে যাবে ডিউটিতে। আর সেই মতো কিন্তু আমাদের নামিয়ে দিয়ে অলরেডি চলেও গেছে ও ডিউটিতে। আর আমি না আমার মার জন্য এই জিনিসটা এনেছি, কারণ আমাদের বাড়িতে তো সবাই ভীষণ চা প্রেমী, তার জন্য কিন্তু এটা এনেছি, ভাবলাম যে চা দিয়ে খেলে ভালো লাগবে। এদিকে আবার আগের দিন রাত্রে বাবা এগুলো এনেছিল, তো কেউ খায়নি, কারণ বোন ছিল আমার কাছে, আর এদিকে আমাদের বাড়িতে তেমন কেউই নেই বর্তমানে, মা আর বাবা, তো যার কারণে খাইনি, এগুলো রেখে দিয়েছে। আমি বলেছিলাম আজকে সকালে আমিও আসবো, তো যার কারণে কিন্তু রেখে দিয়েছিল আমাদের জন্য। আর এদিকে কিন্তু আমরা সবাই মিলে চা খেয়ে নিলাম, খেয়ে এদিকে বোন চলে গেছে স্নান করার জন্য, আর মা কিন্তু এখানে বাসন মাজছিল। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো যাই হোক, বোন কিন্তু ভিডিও করতে না করছিল, তাও আমি মানে ইচ্ছে করে ভিডিওটা করেছিলাম, তো যার কারণে ও দাঁড়িয়ে পড়েছিল চুপ করে, মানে আমাকে রাগ দেখাচ্ছিল। তো যাই হোক, এখানে কিন্তু চা খেয়ে আমি বসে। আর আজকে আমি এসেছিলাম বাড়িতে একদিনের জন্য, তারও কিন্তু একটা কারণ আছে। তো সেটা কি কারণ তোমাদেরকে একটু পরে বলছি, তো ভিডিওটা চলো কন্টিনিউ দেখতে থাকো। তো যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে দুপুরবেলা। তো এদিকে মা সব কিছু সবজি আমাকে কেটে দিয়েছিল, আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর আমি এসেছিলাম আজকে, সেটা হচ্ছে আমার বাবা চলে যাবে, মানে যেখানটায় কাজ করে সেখানে আজকে চলে যাবে কাজে, তো যার কারণে কিন্তু আজকে আমি এসেছিলাম। আর এখানে রান্নার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছিলাম, মা সবজিগুলো কেটেই দিয়েছিল, আমি রান্নাটা বসিয়েও দিয়েছি। আর এটা হলো আমাদের একটা ভাগ্নি, মানে আমার একটা দিদিরই মেয়ে। তো যাই হোক, ও কিন্তু ভীষণ মজাদার একটা বাচ্চা, মানে কি বলবো, আর আমার এই ছোট বোনটাকে কিন্তু ভীষণ ভালোবাসে। তো যাই হোক, এদিকে মা দিয়ে দিল দই, কারণ অনেকটা গরম পড়ে গেছে, আর এই গরমের মধ্যে না ঠান্ডা ঠান্ডা দই খেলে খুবই উপকার। তো যার জন্য কিন্তু আমাকে এখানে দই দিয়েছিল, তো আমি দইটা খেয়ে নিলাম রান্না করার সাথে সাথে। আর এদিকে কিন্তু বোন বানিয়েছিল সুজি, এর আগের ব্লগেও তোমাদেরকে দেখিয়েছিলাম, বোন কিন্তু সুজি বানিয়েছিল। ও না সুজি খেতে ভীষণ মানে ভীষণ পরিমাণে ভালো। এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে রাত্রেবেলা, আর বাবা আজকে চলে গিয়েছিল, তো তখন না ভিডিও করা হয়নি, কারণ ভিডিও করার কোনো রকম ইচ্ছে ছিল না, বুঝতেই পারছো এত দূরে চলে যাচ্ছে, তো মন চায়নি আর ভিডিও করার মতো। তো এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে রাত্রেবেলা, আর এই ভাগ্নিটা কিন্তু আজকে আমাদের বাড়িতেই সারাদিন ছিল বললেই চলে। আর বাড়ি যেহেতু আমাদের একদমই পাশাপাশি, সারাদিনই আসে যায়, আর আজকে আমরা এসেছি বলে ও সারাদিনই আমাদের বাড়িতেই ছিল। তো যাই হোক, এদিকে সন্ধ্যাবেলা সবাই মিলে এখানে আড্ডা দিচ্ছিলাম। সবাই বলতে আমি, এই ভাগ্নিটা ছিল, মা আর বোনই ছিল। বাড়িতে তো বর্তমানে কেউই নেই, বাবা তো ছিল, বাবাও চলে গেল, আর যারা ছিল তারা তো চলে গেছে, তোমাদেরকে এর আগের ব্লগে বলেইছিলাম। তো যাই হোক, এখানে আমরাই বসে আড্ডা দিচ্ছিলাম। আর ভাগ্নিটা এখন চলে যাবে, তার জন্য আর কি, মানে না না করছিল, ও যাবে না আর কি, ওর ইচ্ছে নেই যাওয়ার, তো বাড়ি থেকে ফোন করছিল যাওয়ার জন্য, তাই আমাদেরকে বলছিল আমি কিন্তু যাব না যাব না। তারপরে ওর বাবা ফোন করেছিল, তারপরে কিন্তু গিয়েছিল। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ ও কিন্তু ভীষণ মজা করছিল আমাদের বাড়িতে। আর এখানে কিন্তু ও একটা নাচ করছে, বর্তমানে কিন্তু ট্রেন্ডিং এ এই সংটা চলছে। তো তোমরা কারা কারা গেস করতে পারছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে যে ও কি গান করে করে নাচ করছিল। গান কিন্তু মুখেই করছিল আর নাচ করছিল একা একা। তো যাই হোক, এখন ও চলে যাবে, তাই ওকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি, মানে ওকে বাড়িতে দিয়ে আসবো। বাড়িতে যেতে তো চাইছেই না, তাই আমি বললাম যে না, যেতে
তো হবে, অনেকটা রাত হয়ে গেছে, তাই ওকে কোলে করে নিয়ে যাচ্ছি, ওকে বাড়িতে রেখে আসবো। কোন দাদা? তো যাই হোক, ওকে তো রেখে চলে আসলাম, আর রাত্রে খাবো না আজকে, কারণ বিকেলে একদম লেট করে খেয়েছিলাম, যার কারণে খিদে পাইনি। মা আর বোন খেতে গেছে, আর আমি একাই ঘরে শুয়ে আছি। তোমরা দেখতে পাচ্ছ বাড়ি পুরো ফাঁকা, ঘর পুরো ফাঁকা। তো যাই হোক, এখন কিন্তু মোটামুটি ভালোই রাত হয়েছে, এখন 9টা পার হয়েছে বললেই চলে, 9টা 12 মিনিটের মতো বাজে, তোমাদেরকে দেখালাম। তো এখন আমি একটু ঘুমিয়ে নেব, কারণ বর মাত্রই ফোন করেছিল, বলেছিল ও রাস্তা আরও লেট হবে। আর মাম্মামকে ভীষণ মিস করছিলাম, তাই ওয়ালপেপারটা বারবার দেখছিলাম। তো আমি এখন একটু ঘুমিয়ে নিব, ও আসলে পরে আমি কিন্তু আবার চলে যাব, কারণ তোমাদেরকে তো বললামই যে আমি একদিনের জন্য এসেছি, মানে ও আমাকে ডিউটিতে যাওয়ার আগে দিয়ে যাবে, আবার ডিউটি থেকে বাড়ি যাওয়ার সময় আমাকে নিয়ে যাবে। তো চলো আমি একটু ঘুমিয়ে নিই, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এদিকে বর চলে আসলো, তখন বাজে রাত 11:30, মানে প্রায় 12টা বললেই চলে, 11:30টাও পার হয়ে গিয়েছিল। তখন এসেছিল, মানে আজকে লেট করে এসেছিল, একটা অন্য কাজে গিয়েছিল যার কারণে। তো যাই হোক, আমরা কিন্তু এদিকে চলেও এসেছি শ্বশুরবাড়িতে, মানে আমার শ্বশুরবাড়িতে। যেহেতু কাছাকাছি বাড়ি, তাই আসতে কিন্তু বেশি একটা টাইম লাগে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আপাতত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।